কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন। এই কবরখানা দেখে উসমান গনি জিন্নুরাই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে দুই নূরের অধিকারী বানিয়েছে, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও কেন কবর দেখে দেখে আপনি কাঁদেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি, এই কবর প্রথম ঘাঁটি। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমি উসমান গনি কি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই চিন্তায় কবর দেখলে আমি কাঁদি, কবর দেখলে আমি কাঁদি, কবর দেখলে আমি কাঁদি। সোহাগাজীর মুসলমান, কিন্তু আমরা কয়জন কবরের পাশে যাই? বাবা কবরে চলে গেল, কবরের পাশে গেলাম না। মা কবরে চলে গেল, কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ান? ভুলে গেছে না, বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হাতে নাই। নবী বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, উম্মত রে, কবর জিয়ারত তোমাকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করো, বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও। মানুষের ইন্তেকালের পরে অনেক সময় আমরা তাড়াহুড়া করে চলে আসি। না না, নবীজি বলেন, উম্মত রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন, রিয়াজুস সালিহিন। এই কিতাবের মধ্যে দুইটা বাব করেছেন, আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, আদ-দুআউ লিল মাইয়িত বাদা আফাতিহি। মানুষের মরণের পরে দোয়া, মানুষের দাফনের পরে দোয়া, মরণের পরে দোয়া, দাফনের পরে দোয়া, দোয়া দোয়া দোয়া। নবীজি বললেন, উম্মত রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। কত সময় তুমি দাঁড়াইবা? একটা উট জবাই দেওয়ার পরে ওই উটের চামড়া সিলাইয়া গোশত বানাইয়া গোশত বন্টন করতে যে সময়টা দরকার হয়, এই সময়টা তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকো। আজকের মাহফিল কবরবাসীদের ইস্তিগফারের জন্য, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আমরা বসছি। আল্লাহর নবী বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তিগফার করো। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা উট কুরবানি করে, উটের গোশত বন্টন করে, যে সময়টা দরকার, এই সময়টা যত সময় লাগে তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে, যাতে তোমার ভাইয়ের কবরের আযাব আল্লাহ সহজ করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু বড় আফসোস, আমরা কবরটা দেওয়ার পরে খুব তাড়াহুড়া করে চলে আসি, ঠিক না? নবীজি দাঁড়ানোর পরে বললেন, সাহাবীরা খেজুরের গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবায়ে কেরাম ডাল কেটে নিয়ে এসে, ডাল কেটে আনার পরে